ভোটারদের উপস্থিতি নিশ্চিত করলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না মন্তব্য করে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, আগে থেকেই ফলাফল বুঝে গেলে নির্বাচন নিয়ে আগ্রহ কমে যায় সাধারণ মানুষের। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজিত এক সেমিনারে এসব বলেন তারা। আর রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী প্রক্রিয়ার একটি স্থায়ী সমাধান দেশের অর্থনৈতিক অগ্রগতির জন্য সহায়ক বলে মনে করেন অর্থনীতিবিদদের অনেকে। রিপোর্ট করছেন রুকনুদ্দিন। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ও বহির্বিশ্বের সাথে সম্পর্কের ওপর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আয়োজন করে এই সেমিনারের, যেখানে বক্তারা তুলে ধরেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তাদের ভাবনা। অংশগ্রহণমূলক নির্বাচনের আমরা নতুন সংজ্ঞা দিচ্ছি। দ্যাট ভোটাররা পার্টিসিপেট করলেই অংশগ্রহণ হয়ে যায়। তাহলে তো আই এম সরি টু সে, যাদেরকে স্বৈরাচার বলেন এবং হানা ভোটের কথা বলেন, প্লিজ স্টপ টকিং দ্যাট। দ্যাট ইজ অলসো অংশগ্রহণমূলক ভোট ছিল। যদি সব কিছু ভালো থাকে, সব কিছু হয়, 20 থেকে 25% ভোট হবে কিনা আমার সন্দেহ আছে। আমরা বোধহয় একতরফা নির্বাচনের দিকে যাচ্ছি। একতরফা বলছি এই কারণে যে আরেকটা রাজনৈতিক দল, দুইটা প্রধান রাজনৈতিক দল আমাদের মাঠে খেলোয়াড়, একটা কিন্তু এই নির্বাচনটাকে বর্জন করেছে। সুতরাং আগামী ভোটের ফলাফলটা কি হবে ইতিমধ্যেই সিট শেয়ারিংয়ের মাধ্যমে বা বিভিন্ন ইয়ার মাধ্যমে মোটামুটি নির্ধারিত হয়ে আছে। আর রাজনীতির সাথে অর্থনীতি ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে অর্থনীতিবিদদের অনেকে বলেন, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনী প্রক্রিয়ার স্থায়ী সমাধান মিললে দেশের অগ্রগতিও বাধাগ্রস্ত হবে না। রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যদি বৈধতার সংকট দেখা দেয়, তাহলে এই রাষ্ট্র কাঠামো ঠিকমতো কাজ করতে পারে না। বাংলাদেশে সাম্প্রতিককালে দুটি বড় বড় নির্বাচনের মাধ্যমে আমরা সাংবিধানিক বৈধতা রক্ষা করেছি, কিন্তু আমরা রাজনৈতিক বৈধতা রাখতে পারিনি। সমঝোতার জায়গাটা আবার নতুনভাবে আনতে হবে। ভেতরের সমস্যাগুলো দিন দিন যে গুরুতর হচ্ছে, ব্যাংকিংয়ের সমস্যা, দুর্নীতি, অপচয়, কস্ট ওভাররান, প্রজেক্টের, এইগুলোর দিকে পাশ কাটে আমি চলে গেলে বাইরের দিকে ইনস্টিটিউশনগুলো দিন দিন কিন্তু সব ধ্বংস হয়ে যাচ্ছে। ইনস্টিটিউশন বলতে আমি রেগুলেটরি ইনস্টিটিউশন বলি। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বলেন, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বলেন, বিটিআরসি বলেন, বিআরটিএ বলেন, এইগুলির জবাবদিহিতা, এর দক্ষতা, স্বচ্ছতা, এগুলি কি আছে? সমস্যাগুলো বাড়ছে এবং সমস্যাগুলোকে ট্যাকেল দিতে হবে। বিশেষ করে আর্থিক খাতের সমস্যা খুবই খারাপের দিকে চলে গেছে। ব্যাংকগুলোকে লুটতরাজ ইত্যাদির মাধ্যমে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে, আমাদের দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরের এখন সক্ষমতাই নেই ব্যক্তি খাতকে সাপোর্ট দেওয়া এবং সরকারকে সাপোর্ট দেওয়া, এবং দুটোই দরকার আছে। বর্তমান সংসদ ভেঙে দিয়ে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে নতুন করে তফসিল ঘোষণারও দাবি জানান অনেকে। রুকনুদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।